Good morning, my dear students of class 3. It's your social studies classwork. Okay, students, and today's date is 19th of August 2020. Okay, so let's start our today's classwork. Okay, so let's open your social studies book, page number 66. Okay, like page number 66. Look, and in the last day we have learned about classical dance forms of India. Okay, so today we start the steps and poses of these classical dance forms. Okay, so let's start from here. Classical dance forms of India. There are 8 classical dance forms of India. They are performed by both men and women. Classical dance forms are based on specific steps and poses. Let us know each of them in detail. তো 8 ধরনের ক্লাসিক্যাল ডান্স ফর্মস রয়েছে আমাদের ভারতবর্ষে। ওকে, আর এটা পুরুষরা আর মহিলারা দুজনেই এই ডান্স ফর্ম করতে পারেন। আর এই যে ক্লাসিক্যাল ডান্স ফর্মটা রয়েছে এটা কিছু স্টেপস আর পোজেসের ওপর বেসড করে তৈরি হয়েছে। তো লেট আস নোন ইচ অফ দেম ইন ডিটেল। চলো এবার ওই সবগুলোকে পোজেস আর স্টেপসগুলোকে আমরা ডিটেলসে পড়বো। তো আজকে মেইনলি আমরা এখান থেকে স্টার্ট করব। ভারতনাট্যম ফার্স্ট যে আমাদের রয়েছে সেটা হলো ভারতনাট্যম। ওকে, সো দিস ক্লাসিক্যাল ডান্স ফর্ম originated in Tamil Nadu. Bharatnatyam is characterized by bent legs and a series of hand gestures of or mudras to convey a story. সো তাহলে কি বলেছে ভারতনাট্যমটা অ্যাকচুয়ালি কি? ক্লাসিক্যাল ডান্স ফর্ম যে রয়েছে আমাদের সেগুলোর মধ্যে এই ভারতনাট্যম বলে যে ক্লাসিক্যাল ডান্স ফর্মসটা রয়েছে এটা কোথায় অরিজিনেটেড, কোথায় উৎপন্ন হয়েছে? মেইন উৎস হলো তামিলনাড়ুতে। ওকে, তারপর ভারতনাট্যম ইজ ক্যারেক্টারাইজড বাই bent legs and a series of hand gesture or mudras to convey a story, মানে স্টোরি বলার জন্য কিছু একটা গল্প ওটাকে তুলে ধরা হয় এই ডান্সের মাধ্যমে। আর এর কিছু বেন্ট লেগস আছে, মানে এই দেখতে পারবে এটা হলো একটা ভারতনাট্যমের একটা পোজ। মানে ভারতনাট্যম ঠিক এভাবে করা হয়, মানে লেগটা বেন্ড করে পাটা ভাঁজ করে এইভাবে একটু কিছু পোজেস নিয়ে এইভাবে ডান্স ফর্মসটা তৈরি করা হয়েছে। কিছু সিরিজ রয়েছে, এগুলো যেমন হাতের কিছু মুদ্রাস যাকে বলে মুদ্রা দেখতে পারবে তোমরা, এই যে ঠিক আছে এরকম কিছু মুদ্রা রয়েছে। তো এই সবগুলোকে নিয়ে হলো এই ভারতনাট্যমটা হচ্ছে, এর মাধ্যমে একটা স্টোরি বলা হবে। ওকে, নেক্সট কথাকলি। ওকে, নাও উই হ্যাভ কথাকলি। সো one second, let's remember it. Mallika Sarabhai is a renowned Bharatnatyam dancer. Mallika Sarabhai ইনি হলেন একজন বিখ্যাত ভারতনাট্যম ডান্সার। ওকে, নেক্সট let's move to the Kathakali. This classical dance form originated in Kerala. Kathakali is mainly known for its colorful costumes, dramatic makeup, and elaborate headgear. দেখো কথাকালি যে রয়েছে প্রথমে দেখিয়ে দিই যে ড্রেস আপটা কীরকম হয় কথাকালিতে। লেটস হ্যাভ এ লুক। দিস ইজ এ কথাকালি ডান্সার। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ এর মাথার মধ্যে একটা বড় ধরনের মুকুট টাইপের রয়েছে। এখানে
ওদের কস্টিউমটা একদমই অন্য ধরনের, তাই না? আর ড্রেস আপটা পুরোপুরি অন্য ধরনের, খুব মেকআপ টেকআপ এখানে এরকম দেখতেই পারছো। তো এবার বলেছে যে এই ডান্স ফর্মটা মেনলি কোথায় অরিজিনেট হয়েছে? কথাকালি কেরালাতে, ঠিক আছে? আচ্ছা, এবার কথাকালি মেইনলি কালারফুল কস্টিউমস ইউজ করা হয় এখানে, রং বেরঙের কাপড়, দেখো খুব কালারিং কাপড় এখানে ইউজ করা হয়ে থাকে, মুখেও কালার, তো এরকম কালারিং ইউজ করা হয়ে থাকে বিভিন্ন কালার্সের কস্টিউমের। আর ড্রামাটিক মেকআপ থাকে, একটা নাটকের একটা ড্রামাটিক মেকআপ দেখতেই পাচ্ছ, এই যে মেকআপটা, এই যে এটা ড্রামাটিক মেকআপ, ঠিক আছে? অ্যান্ড ইলাবোরেট হেড গিয়ার, এই যে এই হেড গিয়ারটা দেখতে পাচ্ছ, ইলাবোরেট হেড গিয়ারটা মানে খুব সুন্দর এভাবে একটা মুকুটের মতো সেট আপ করা হয়। তো এটাই হলো মেনলি এর বৈশিষ্ট্য, যে কস্টিউম বিভিন্ন কালারফুল হয়ে থাকে, তারপরে ড্রামাটিক মেকআপ হয়ে থাকে এর একদম অন্যরকম, আর ইলাবোরেট হেড গিয়ার। ওকে, লেটস Kathakali is mainly known for its colorful costumes, dramatic makeup and elaborate headgear. Okay, next we have Kathak. Okay, Kathak. This dance form originated in Uttar Pradesh. The performers of Kathak usually narrate stories of Radha and Krishna through their movements. তো দেখো এই যে কত্থক রয়েছে, এবারে আমাদের কত্থকটা অ্যাকচুয়ালি কেমন ডান্স ফর্মস ওটা এখন পড়ি। মেনলি এই কত্থক এই ডান্সের যে উৎস ওটা হলো উত্তরপ্রদেশ। ওকে, নেক্সট এই যে কথাকালিতে যে পারফরমেন্সটা থাকে, মানে যারা কথাকালি না কত্থক, এই কত্থক ডান্সটা মেনলি যারা করে, যারা পারফরমেন্স হয় এই ডান্সের, তারা ইউজুয়ালি কিছু স্টোরি টেলার থাকে, মানে ওরা হচ্ছে ডান্সের মাধ্যমে কিছু গল্প প্রদর্শন করে থাকে, কিছু স্টোরি প্রদর্শন করে থাকে, ঠিক আছে, রাধা কৃষ্ণের, মানে তাদের মুভমেন্টসের মাধ্যমে, ডান্সের যে মুভমেন্টসগুলো হয়ে থাকে সেগুলোর মাধ্যমে তারা স্টোরি বলে। কার স্টোরি? রাধা কৃষ্ণের স্টোরি, ঠিক আছে? তো এটাই হলো কত্থক। ওকে, এই যে নাও লুক হিয়ার, হি ইজ পণ্ডিত বিরজু মহারাজ। ওকে, অ্যান্ড পণ্ডিত বিরজু মহারাজ ইজ অ্যান অ্যাওয়ার্ড উইনিং পারফর্মার অফ কত্থক। পণ্ডিত বিরজু মহারাজজি তিনি কত্থক যে ডান্স ফর্মটা রয়েছে ওটার জন্য অ্যাওয়ার্ডও পেয়েছেন। ওকে, so next we have Manipuri. This classical dance form originated in Manipur. Colorful decorations, costumes, charming music and gentle and soft foot movements are the main highlights of Manipuri dance. তো কি পড়লাম আমরা? This classical dance form originated in Manipur. এই যে মণিপুরি যে ডান্স ফর্মটা রয়েছে এটা কোথায় অরিজিনেট হয়েছে? মণিপুরে। ওকে, তো এখানে এই ডান্সটা কীরকম? এখানে খুব কালারফুল ডেকোরেশনস লাগে, কস্টিউমস থাকে, চার্মিং মিউজিক থাকে, আর জেন্টাল অ্যান্ড সফট ফুট মুভমেন্টস থাকে, যেটা মেইন হাইলাইট এই ডান্স ফর্ম। মানে মণিপুরি যে ডান্স ফর্মটা রয়েছে সেটা হলো মণিপুরে, তা সেটা অরিজিনেটেড। আর এখানে কালারফুল ডেকোরেশনস হয়ে থাকে, এই ডান্স ফর্মে ইউজ করা হয়, কস্টিউম ইউজ করা হয়, কিছু বিশেষ ধরনের কাপড়, আর খুব চার্মিং মিউজিক ইউজ করা হয়, একটু অন্যরকম মিউজিকগুলো, আর খুব জেন্টল হয়, মানে খুব পোলাইট হয়, ভদ্র, মানে খুব সফট টাইপের হয়ে থাকে ডান্সটা। কেমন? মানে ফুট স্টেপগুলো, যে আমাদের ডান্স ফর্মে যে ফুট মুভমেন্টসগুলো থাকে, পায়ের হাতের মুভমেন্টসগুলো খুব সফটলি তারা ডান্সটা করে থাকে। আর এটাই হলো মেন বৈশিষ্ট্য এই মণিপুরি ডান্স ফর্মের।
দেখতেও খুব মনোরম লাগে, মানে খুব সুন্দর ফুট স্টেপের সঙ্গে চার্মিং মিউজিক। নেক্সট উই হ্যাভ কুচিপুড়ি। ওকে, কুচিপুড়ি অরিজিনেটেড ইন Andhra Pradesh. This form of dance is a unique blend of dance and drama. In this classical dance form, the performers are required to be talented singers as well as dancers. এর মানে কি? এর মানে হলো যে কুচিপুড়ি যে রয়েছে এটা মেনলি কোথায় অরিজিনেটেড? অন্ধ্রপ্রদেশে, মনে থাকবে। আর দিস ফর্ম অফ ডান্স ইজ এ ইউনিক ব্লেন্ড অফ ডান্স অ্যান্ড ড্রামা। এই যে কুচিপুড়ি ডান্স ফর্মটা রয়েছে এটাও একটু ইউনিক ব্লেন্ড অফ ডান্স, মানে এটাও ডান্স আর ড্রামা দুটোই থাকে, ঠিক আছে, নাটকও একটু হয়ে থাকে আবার ডান্সও হয়ে থাকে। তো in this classical dance form the performers are required to be talented singers as well as dancers. আর কুচিপুড়ি এই ডান্স ফর্মটা যারা করে থাকেন তারা খুব সুন্দর ডান্সারের সঙ্গে সঙ্গে খুব সুন্দর সিঙ্গারও হয়ে থাকেন। ওকে, আচ্ছা, ওড়িশি। This is a classical dance form of Odisha. This dance form is unique because of its Tribhanga posture. This posture involves three bends in the body at the neck, torso and knees. তো এই যে ওড়িশি এটা হলো এমন এক ধরনের ক্লাসিক্যাল ফর্ম যেটা অরিজিনেটেড হয়েছে ওড়িশাতে, ঠিক আছে, মানে এটা ওড়িশার অ্যাকচুয়ালি ওড়িশি ডান্স ফর্মটা। আর এই যে ডান্স ফর্মটা রয়েছে এটা খুবই ইউনিক, কেননা এখানে একটা বিশেষ পোস্চার থাকে, এটা হলো ত্রিভাঙ্গা পোস্চার। এবার এই যে পোস্চারটা এটা ত্রিভাঙ্গা পোস্চার মানে তিনটা বেন্স থাকে, মানে বডিতে তিনটি বেন্স থাকে, একটা নেকে, একটা টর্সোতে, একটা নিচে, ঠিক আছে, নিচে। তো এরকম যেহেতু তিনটা বেন্স থাকে এখানে নেক, টর্সো অ্যান্ড নিজ, তো সেই জন্যকে ত্রিভাঙ্গা পোস্চার বলা হয়ে থাকে। তো আজকে আমরা ক্লাসে এইটুকুনি পড়ব। তো যেটুকুন পড়ালাম তোমাদের ওটা খুব ভালো মতো বাড়িতে রিডিং পড়বে আর বুঝে বুঝে মানে সহকারে কিন্তু বুঝে বুঝে এগুলো পড়বে, স্পেলিং মনে রাখবে আর ভালো মতো পড়বে। ওকে, সো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস টি। আওয়ার টুডেস ক্লাস ইজ ওভার অ্যান্ড টুডে উই রিড from and today we finish our classwork Odishi. Okay, next in the next class we will read about Mohiniyattam, Kshatriya and our folk dances of India. Okay, so thank you.